সালাম আলাইকুম। এই লোকটা দেখতেছেন, এই লোকটা যদি আজকে মারা যায় দায়ী থাকবো কে জানেন? বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ সরকার। এই লোকটা যদি আজকে মারা যায় দায়ী থাকবো কে জানেন? বাংলাদেশ এম্বাসি। এই লোকটা যদি আজকে মারা যায় দায়ী থাকবো কে জানেন? আসিফ নজরুল। কারণ ও এই সৌদি আরব আসছে, এই লোকগুলো অসহায় লোকগুলোর কোনো একটা সমাধান করে যায় নাই, ইয়া দিয়া তারপর চলে গেছে। আজকে যদি এই লোকটা মারা যায় দায়ী থাকবো বাংলাদেশ, বাংলাদেশ সকল জনগণ। কেননা সৌদি আরবে যারা আসে তারাই একমাত্র জানে যে কত প্রকার ও কি কি। এই লোকটা ব্রেন স্ট্রোক করছে, আজকে দেশে যাইতে পারে না। আজকে আজকে আপনি কয়দিন ধরে ঘুরতেছেন? আজকে এক মাস ধরে ঘুরলাম। এক মাস ধরে এম্বাসি যায়, এনো যায়, সেনো যায়, মেসেজ আসবো, হ্যান আসবো, তেন আসবে, এম্বাসি বন্ধ থাকে, 20 বার ডেট দেয়, শনিবার ডেট দেয়, রবিবার ডেট দেয়, মানে উনি শুধু ভর্তি আছে। আর বাংলাদেশ প্রশাসন এটা ফালাইতেছে। আর বাংলাদেশ যদি নতুন ইউনিট সরকার আসছে, আমরা ভাবছিলাম কাজ করব, উনি এখন এটা করতেছে। আর ওই যে আসিফ নজরুল, ওর কি বলতাম, বলার কোনো ভাষা নাই। আর বাংলাদেশ এম্বাসি, অন্যান্য এম্বাসি কত সুন্দর কাজ করে, আর বাংলাদেশ এম্বাসি ভাই বলার কোনো ভাষা নেই। শনিবার রবিবার মেসেজ আসে নাই, এটা আসে নাই, সেটা আসে নাই, কল দিব, হ্যান দিব, তেল দিব। আরে বেটা এই বেটা তো মরেই যাবো, পরে তুই আর দেশে বেটা বিকারে পরে লাশ হতে নিতি না বেটা। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণের কাছে আজকে প্রশ্ন, যারা এই রেভিডেন্স যোদ্ধারা আর তারা আজকে নিরীহ ব্রেন স্ট্রোক করছে, দেশে যাইতে পারতেছে না। এক মাস ধরে ঘুরতেছে লোকটা। এই লোকটা তো একটা মানুষ। এই লোকটা তো আগে কি শরীর বানাছিল এক মাস আগে, ওনার নিজের কথা। আর এখন নাই, শেষ, শরীর শেষ, ঘুরতে ঘুরতে শেষ। মানুষের তো কয়দিন ভাবে চায়া চায়া খাওয়া যায় আত্মীয় স্বজনের থেকে। ব্রেন স্ট্রোক করছে, 10 লাখ টাকা ঋণের ভিতরে পড়ছে। সরকারের কাছে গেছে, সরকার এখন ঢৌ, বুঝেন নাই? এই হচ্ছে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ সিস্টেম। যাক, সেলুট জানাই আপনাদেরকে যারা এই যেরকম প্রবাসী বাংলাদেশের এভিডেন্স পাঠান। আর বাংলাদেশের প্রশাসন এগুলো বয়ে বয়ে খায়, বাংলাদেশের সরকার এই আপনার রাজনীতিবিদরা এগুলো বয়ে বয়ে খায় আর এই করে, আর কোনো কাজ করে না।